বন্ধুরা, নভেম্বরের আজকে শেষ হতে চললো বা শীতকাল পড়ে গেছে, ভালো শীত হয়ে পড়ে গেছে। এখন শুধু আপনারা হাইব্রিড জবা ফুল গাছে একটা করে কাজ করুন, দেখবেন কত বড় বড় ফুল পাবেন, কালার এত সুন্দর আসবে। বাকি আমি গত বছর করেছিলাম, করে আমি ভালো উপকার পেয়েছি, যার জন্য আমি এই দেখুন আজকে আবার করছি। এই দেখুন কাজটা হলো যা তো সেইগুলো যা দিচ্ছি কি না দিচ্ছি, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা কতটা করে কি দিই সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই খাবারটা যদি তোমরা গাছের গোড়ায় দাও, তাহলে কিন্তু গাছের পাতা সতেজ থাকবে, বড় বড় হবে, সুন্দর হবে, ফুল বড় বড় হবে, কালার সুন্দর আসবে, সব দিক থেকে তোমরা ভালো উপকার পাবে। মানে আমি পেয়েছি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এবং শীতের প্রত্যেক সব ধরনের গাছের জন্য তোমরা এই জিনিসটা ব্যবহার করতে পারো। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমি যেই জিনিস করে উপকার পাই সেই জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি, এবং শেয়ার করার পরে তারপরে তোমাদের যদি এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে তোমরা দেখে একটি কমেন্ট করবে, শেয়ার করবে সবার মধ্যে, আর একটি করে লাইক দেবে। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে, একটা করে সাবস্ক্রাইব করো, পাশের বেলটা বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের স্ক্রিনে পৌঁছিয়ে যাবে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে অল করে রেখে দিলে তোমাদের স্ক্রিনে পৌঁছিয়ে যাবে। এবার আমি বলছি, যেটা আমি বলছি, সবার প্রথমে তোমরা গাছকে কি করবে, গাছের গোড়া এই দেখো এরকম একটা কোনো কিছু একটা লোহা বা শক্ত জাতীয় কিছু জিনিস নেবে। এই দেখো আমি প্রত্যেকটা গাছের গোড়া আমার এরকম করে করা আছে, এবং মাটিটাকে আলগা আলগা করে দেবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, গাছের গোড়া কোনো ধরনের আগাছা রাখবে না, কোনো ধরনের। দেখো আমার কোনো গাছের গোড়া কোনো আগাছা নেই, শুধু এই যে এই গাছটার গোড়ায় একটা নয়নতারা গাছ হয়েছে, আর ওই গাছটার গোড়ায় দুটো তুলসী গাছ হয়েছে। এবার তুলসী গাছটা তুলে দেওয়া যাবে না, নয়নতারা গাছ আবার একটু বাদে কয়েকদিন যাক, গাছটা ভালো হোক, তারপরে এই হলো। আর তোমরা এই সময় হাইব্রিড জবা, ব্যাঙ্গালোর জবা, মানে মানে বিদেশি জবা আর কি, তোমরা এই জবাগুলি তোমরা খুব ভালো, মানে ফুলগুলো খুব সুন্দর হয়। এই ফুলগুলো মোটামুটি শীতেই বেশি ফোটে। এবার শীতে যখন বেশি ফোটে, তাহলে শীতে গাছগুলো যাতে আরও বেশি আমরা ফুল পাই, তার জন্য আমাদের গাছকে তো পরিচর্যা করতেই হবে। এই দেখো কালকে এই ফুলটা ফুটবে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো কুড়িটা হচ্ছে কত বড়, এই যে কালকে এই ফুলগুলো সব ফুটবে। আর অনেক কুড়ি আছে, ওই যে ওইখানে আছে, সব তোমাদের সাথে আমি শেয়ার করব কালকে। আজকে তোমাদের সাথে এইগুলি শেয়ার করছি। তাইলে আমি এবার দেখো এইভাবে সব মাটিটাকে আলগা আলগা করে নিয়ে গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দেবে, একদম যতটা জল দেওয়া যায়, মানে যতটা জল দেওয়া যায়, মানে সেরকম কাদা কাদা না, মানে গাছের যতটা প্রয়োজন জল সেটা তোমরা বুঝে দেবে। এবং তোমরা কিন্তু এইগুলো দিলে তোমরা কিন্তু দেশি জবাও কিন্তু তোমরা ভালো পাবে। এই দেখো আমার যাচ্ছি দেশি জবার খুবই, দেশি জবাও কিন্তু তোমরা মানে এইটা দেওয়াতে এমনিতে তোমরা যা পাবে, শীতের সময় দেশি জবা তো কম ফোটেই না, এরা ডন স্পিরিটে চলে যায়, কিন্তু সেই তুলনামূলক তোমরা বেশি পাবে আর কি। দিয়ে এবার তাহলে আমি এবার আমি প্রথম এবার গাছটাকে ভরপুর জল দিয়ে দিলাম। জল দিয়ে নিয়ে তারপরে আমি কি করলাম, কিছুটা ওই হলুদের গুঁড়ো আর কিছুটা এপসম সল্ট আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। ঠিক দিয়ে মাটিটা আবার চাপা দিয়ে দিয়েছি। এইটা দিয়েছি 3-4 দিন আগে, ঠিক 3-4 দিন আগে তোমরা এইভাবে করে দিয়ে দাও, দিয়ে তোমরা চাপে দিয়ে দেবে। তাতেই দেখবে তোমাদের মানে হলুদটা দেওয়ার কারণ হলো যাতে গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাস না হয়, দিয়ে নিই। আর গাছে যাতে কোনো রকমের মিলিবাগ হবে না, মিলিবাগ মানে মিলিবাগ না, পিঁপড়ে আনাগোনা, পিঁপড়ে যাতে না হয়। পিঁপড়ে আনাগোনায় মানে কিন্তু গাছে মিলিবাগ হওয়া। এবার যখনই দেখবে তোমরা ওইগুলো দিয়েছো, দিয়ে তারপরে তোমরা কী করবে, ঠিক ওইটা যতটা পরিমাণে হয় আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। দিয়ে যতটা পরিমাণে আমি ওই জলটা মানে ইটা দিয়ে দিয়েছি গাছের গোড়ায়, দিয়ে নিয়ে তারপরে আমি যে 4-5 দিন বাদে আমি আজকে যে জিনিসটা আমি দেবো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। শেয়ার করার উদ্দেশ্য হলো, মানে এইটা শুধু এই আন্দাজ করে দেবে, মানে প্রতিটা গাছের গোড়ায় 2-3 চামচ করে দেবে। যে ছোটো ছোটো যে চায়ের যে চামচগুলো হয়, চা খাওয়ার যে চামচ, সেই চামচের এই
এই দেখো, এই যে ঠিক এত, এই যে নিয়েছি, নিয়ে এইভাবে তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দাও। এইভাবে দেখবে যে তোমরা ঠিক 5 দিন 6 দিন বাদেই তোমরা রেজাল্ট পাবে। গাছের পাতা ঘন, একদম সুন্দর কালার চলে আসবে, বা সুন্দর সুন্দর ফুলে মানে গাছ ভর্তি কুড়ি চলে আসবে। সব কিছু সমস্যার সমাধান এই একটাই ওষুধ, এই মানে জিনিসটা তোমরা দিয়ে থাকো। এটা কিন্তু 4-5 বছরের, মানে 4-5 বছর ভুল বলছি, 1 বছরের পুরনো হওয়া চাই। এবার তোমরা বুঝতে, তোমরা ঠিক দেখো 8 থেকে 10 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে ভালো। গাছের পাতা ঘন সবুজ, কুড়িতে গাছে ভর্তি হয়ে যাবে বা কিছু। এবার আমি তোমাদের বলছি এটা কি জিনিস, তোমরা বলো 1 বছরের পুরনো কিন্তু হওয়া চাই। একদম টাটকা টাটকা দিলে পরে কিন্তু গাছ বেশি হেজে যাবে, একদমই ভালো হবে না। এইটা হলো গোবর সার, বুঝেছো? এইটা গোবর সার। এই গোবর সার দিলে কিন্তু গাছ, গাছ কেন যে কোনো গাছেই তোমরা দেবে এই গোবর সারটা, দেখলে দেবে, তাহলে দেখবে তোমাদের গাছে খুব ভালো উপকার পাবে। সব ভিডিও মতো আজও তোমার সব ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও